আমরা প্রত্যেকটা দিন কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি। আজকেও ঠিক একই রকমভাবে একটি টপিক নিয়ে আলোচনা করব, রান্না করার জন্য প্রার্থনা। প্রিয় শ্রোতামণ্ডলী, আপনাকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আমরা অনেক সময় চিন্তিত হয়ে পড়ি, রান্না করার জন্য কি প্রার্থনা করব? রান্নার প্রার্থনা করতে হয় নাকি? যদি তা হয়ে থাকে তাহলে কিভাবে প্রার্থনা করব? আসুন এই ভিডিওটির মধ্য দিয়ে আমরা সেটা আলোচনা করি। আজকের মানুষ উন্নতির শিখরে পৌঁছে গেছে বিজ্ঞানকে উন্নত করে, তাই বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয়েছে রান্না করার জন্য। তার মধ্যে কয়েকটা হলো গ্যাস সিলিন্ডার, ওভেন, ইলেকট্রিক চুল্লি, হিটার, সর্বশেষে কাঠের বা খড়কুটার মাটির উনান। আগেকার মানুষ পাথর ঠুকে আগুন ধরাতে শিখেছে, তারপরেই এই উন্নতি। কিন্তু সব থেকে স্বাস্থ্যবান খাবার তৈরি হয় মাটির উনানে, এটা আমাদেরকে জেনে রাখা খুবই প্রয়োজন। মাটির উনানে যারা রান্না করেন ওনারা কিভাবে প্রার্থনা করবেন, আসুন আপনাদেরকে একটা ঘটনা বলি। ঘটনা: পরে তোমরা আপনাদের দেবতা নামে ডাকিও এবং আমি সদাপ্রভু নামে ডাকিব, আর যে ঈশ্বর আগুনের দ্বারা উত্তর দিবেন তিনি ঈশ্বর হবেন। পরে তিনি কাষ্ঠ সাজাইয়া বৃষ্টি খণ্ড খণ্ড করিয়া কাঠের উপরে রাখিলেন, আর কহিলেন, চারিজালা জল ভরিয়া এই হম্বলির উপরে ও কাষ্ঠের উপরে ঢালিয়া দাও। তখন সদাপ্রভুর অগ্নি পতিত হইল এবং হম্বলি, কাষ্ঠ, প্রস্তর ও ধূলি গ্রাস করিল এবং প্রণালীস্থিত জল ও চাটিয়া খাইল। প্রথম রাজাবলী 18 অধ্যায় 24, 33 এবং 38 পদ থেকে এটি সংগৃহীত। এখানে যে ঘটনাটি ঘটেছে এরকম ছিল: এলিও এবং বেলদেবের কিছু দর্শক ছিল, তারা দু নৌকায় পা দিয়ে চলছিল। তখন এলিও বলল, একটি হম্বলি নির্ধারণ করা হোক এবং সেখানে যে ঈশ্বর আগুন ধরাতে পারবে সেই হবে মহান ঈশ্বর। বালদেবের যারা দর্শক তারা ছিল 450 জন, কিন্তু এলিও ছিল একা। একা বলা ভুল হবে, কারণ এলিওর সাথে ঈশ্বর ছিলেন, যেমন আমার সাথে আপনার সাথে আছেন। বালদেবের সেই অনুগামীরা তারা প্রার্থনা করেছে বালদেবের কাছে, কিন্তু কোনো রকমভাবে সেই কাঠে আগুন ধরাতে পারেনি, সেই হম্বলিতে আগুন ধরাতে পারেনি। কিন্তু এলিও যখন প্রার্থনা করল তখন স্বর্গ থেকে আগুন এসে সেই হম্বলিকে দাউ দাউ করে জ্বালতে সাহায্য করেছিল। সেখানে কিন্তু জল ঢালা হয়েছিল, সেখানে ভেজা ছিল, জায়গাটি অনেক ভেজা ছিল। ঠিক একই রকমভাবে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। আপনার কাঠ, আপনার উনান ভেজা থাকতে পারে। যখন আপনি আপনার ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, ঈশ্বর আপনাকে সেই ভেজা কাঠের মধ্য থেকে আগুন জ্বালাতে সাহায্য করবে। এবং যারা গ্যাস সিলিন্ডার, ওভেন ব্যবহার করছেন, ইলেকট্রিক চুল্লি, হিটার ব্যবহার করছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা যে মুহূর্তে রান্না করার জন্য প্রস্তুত নিচ্ছেন, ঠিক তার আগের মুহূর্তে আপনি সেই মহান ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। প্রার্থনা: হে ঈশ্বর, তোমার সন্তান এখন রান্না করার জন্য সমস্ত সরঞ্জাম নিয়েছে। এখন আমি রান্না করতে বসবো, আমাকে সাহায্য করো যেন সুন্দরভাবে আগুনটা জ্বলে এবং আমি তোমাকে ধন্যবাদ করতে পারি। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। এখানে যারা কাঠের উনান, খড়কুটার উনান ব্যবহার করছেন, সেই সাথে সাথে যারা গ্যাস সিলিন্ডার, ইলেকট্রিক চুল্লি ব্যবহার করছেন, রান্না করার ঠিক আগের মুহূর্তে আমাদের অবশ্যই সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করা দরকার, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য, সুন্দরভাবে রান্না করার জন্য। এবং ধন্যবাদ দিতে হবে। যখন আপনার রান্না করা সমাপ্ত হয়ে গেছে, আপনি তাড়াহুড়ো করে সেই রান্নার জায়গা থেকে উঠে চলে আসবেন না, আপনি একটা ধন্যবাদ দিন। ধন্যবাদ। রান্না শেষে ধন্যবাদ দিয়ে রান্নার জায়গা থেকে চলে আসতে হবে, কিন্তু ধন্যবাদ দিতে ভুললে হবে না। সুতরাং আপনি দেখুন,
আপনাকে যদি কোনো একটা মানুষ কোনো কিছু গিফট করে, তাহলে আপনি তাকে কী করেন? ধন্যবাদ দিয়ে সাহায্য করেন, ধন্যবাদ জ্ঞাপন করেন। ঠিক একই রকমভাবে ঈশ্বর আমাদেরকে সুন্দরভাবে রান্না করতে সাহায্য করেছে। তাই ঈশ্বরকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে আমরা রান্নাঘর থেকে বা রান্নার জায়গা থেকে উঠে চলে আসব। ঈশ্বর এতে খুব খুশি হন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব খাবারের আগে প্রার্থনা। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।